ওই রেকর্ডটা বলবো। আজকে আমার মা আমাকে টেনশন দিবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ডেইলি ভ্লগ। তো আমি তোমাদের গঙ্গাপুরে চলে এলাম আজকে নতুন আরেকটি ভ্লগ নিয়ে। সকালে উঠলাম, ফ্রেশ হইলাম, এখন হচ্ছে নাস্তা করব। এখন বাজছে প্রায় 11টা, মানে 10:59। তো এখন নাস্তা করার পর আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার আজকের দিনের সঙ্গী সাথী হয়ে তোমরা আমার সঙ্গে থাকো। চলো এখন খাবো। গাইজ আজকে মা রুটি বানাইছে প্লাস হচ্ছে পরোটা, তেল দিয়ে পরোটা বানাই ফেলছে। তো আজকে আমরা লাল চা দিয়ে হচ্ছে পরোটা প্লাস রুটি খাবো। এখন বাজে 12:30। আমার বেরোনোর কথা ছিল 11টার দিক, বাট আমি একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তারপরে দেখলাম ওরা আবার একটু লেট করছে, তো সেই জন্য এখনই বেরোইলাম। আর একদম সময় নেই, রেডি হয়ে বসেই ছিলাম 1 ঘন্টা প্রায়, মানে অন্য কাজ করতেছিলাম আর কি, একটু ইম্পর্টেন্ট দরকার ছিল। এখন যাচ্ছি আমি প্র্যাকটিসে। আমরা পরশুদিন যাব ঢাকায়, তো সেটারই প্র্যাকটিস। আর আমাদের প্রোগ্রাম হবে হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে, যেটা প্রত্যেকবারই হয়। বিএসও থেকে আমরা যাচ্ছি। ওটা পুরো উল্টো, আমাকে পুরো ব্ল্যাক লাগতেছে, কিছু করার নেই। একটু বাড়িতে যাচ্ছি, একটু বাড়িতে যাই, দেখি মা কী করতেছে। প্র্যাকটিস শেষ, আমাদের হচ্ছে খাবার নিয়ে আসতে গেল, তো ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি, খারাপ লাগতেছে। আর আজকে হচ্ছে আমি দুধ চা আমার পেটে পড়ে নিয়ে আমার মাথা খুব ব্যথা করতেছে আর ঘুরতেছে। তো ভাবলাম একটু বাড়িতে যাই, একটু চা খেয়ে দেন এসে এখানে লাঞ্চ করব। তো আজকে আমাদের যেহেতু সারাদিনের প্র্যাকটিস ছিল, এই জন্য হচ্ছে আমরা ওখানে সবাই মিলে খাবো। এখন একটু বাড়ি থেকে ঘুরে আসে দেন দেখি। তো গাইস তারপরে হচ্ছে বাড়ি থেকে প্র্যাকটিসে গেলাম। প্র্যাকটিস শেষ করে আমরা হচ্ছে আবার ক্লাসে গিয়েছিলাম। সিএসপিতে আজকে নাচের ক্লাস ছিল আমার, তো সেখানে নাচ করে টোরে দেন নাস্তা করার জন্য কালেক্টরি মাঠের অপোজিটে যে দোকানগুলো হয়েছে সেখানে আমরা বসেছিলাম নাস্তা করার জন্য। আমরা সবাই ছিলাম, মানে যে একটা ভাজা করে মানে পুড়ে আর কি, ওইটা খেয়েছি আর হচ্ছে দুধ চা খেয়েছি। তো এই তো আমাদের খাবার চলে এসেছে। আসলে এই পাউরুটি পোড়াটা হচ্ছে শিবদার সবচেয়ে পছন্দের, যার কারণে শিবদা অর্ডার দিলে এই পাউরুটি পোড়াটাই দিবে আর এই দুধ চাই দিবে। মানে দুধ চাটাও মজা হয় ওখানে বলতে গেলে। তো ভাইয়ার নামটাও আপাতত মনে পড়ছে না, আমি আপনাদেরকে পরে জানাবো। তো আমি আর জিসান বলছে দিদি একটা ক্লিপ নাও, তো এই জন্য আর কি। অ্যাকচুয়ালি আমার মনটা ভীষণ খারাপ, যার কারণে এখন আমার ক্লিপ নিতেই মন চায় না। আমার খাওয়াই শেষ, আর মায়া তুমি এখনো খাওয়াই হয়নি। আমার চা খাইতে শুরু করছি। আমারও হয়ে যাবে তাড়াতাড়ি। তুই আমার সঙ্গে চা খাইতে পারবি? আমি গরম চা খেয়ে ফেলতে পারি তাড়াতাড়ি। ওই রেকর্ডটা বলবো। তো চলো গাইস, আমি এখন যাচ্ছি বাড়িতে। এখন সন্ধ্যা পার হয়ে অনেক দূর চলে গেছে। আমরা হচ্ছে প্র্যাকটিস শেষ করে দেন আমি হচ্ছে সিএসপিতে গিয়েছিলাম। সেখান থেকে এখন আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করলাম। তো এখন হচ্ছে বাড়িতে যাচ্ছি, রিসার্চ করলাম করে বাড়িতে যাচ্ছি। চলো বাড়িতে যাই, প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। ঠান্ডার কাপড় বেশি আনিনি, শুধু এটা আর অনেক পাতলা। আজকে আমার মা আমাকে টেনশন দিবে। বাড়িতে এসে স্নান করে নিলাম। এখন বাজছে প্রায় 7টার মতো। অনেক ঠান্ডা লাগতেছে, বাট কিছু করার নেই, কজ আমি আজকে সারাদিন হচ্ছে বাইরে ছিলাম আর স্নান করার সে সময়টাও পাইনি। সকালে দেরি করে উঠছিলাম, যার কারণে হচ্ছে এখন স্নানটা করলাম। আর চুলটা কি আদৌ শুকাবে কিনা বুঝতেছি না। তো আমি এখন হচ্ছে স্নান টান করে আর কি বসলাম। এখন হচ্ছে আমি এডিট করব প্লাস নাস্তা করব। নাস্তা যদি করে আসছি, আবার মা নাস্তা করাবেই। সো চলো এখন হচ্ছে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো করবো প্লাস এডিট করে আজকের ব্লগটা তোমরা আজকে দেখতে পাবে। ওকে, এখন বাজতেছে 8:10। আমি আজকে হচ্ছে এই আবার চা, বললাম না চা আজকে খাওয়াবেই মা। তো আজকে আমি প্রায় কতবার চা খাইলাম, সকালে লাল চা, দুপুরে দুধ চা, সন্ধ্যাবেলা দুধ চা, এখন আবার চা। তো 3বার দুধ চা, 1বার লাল চা, আরও বেশি পরিমাণে মাঝে মাঝে হয়ে যায়। তো এখন আমি চা খাবো, আর কিচ্ছু খাবো না, যেহেতু মানে খুব গ্যাসের খাবার হয়ে গেছে আজকে। আজকে পুরো তাড়াতাড়ি ভাত খেতে হবে। কালকে আমি একটু বাইরে যাব, তো কালকে তো ব্লগ দেখবাই। লালমনি একটা ট্রেন্ডিং চলতেছে না, কালকে ওই জায়গায় যাব, বুঝতে পারছো? তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাক, আর ভিডিওটা লেন্দি করবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।